হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আবারও চলে আসলাম নতুন একটি সুন্দর কাজের ভিডিও নিয়ে, আর শুরু করলাম আমার এই মিষ্টি ক্লায়েন্টকে দিয়ে। তো যাই হোক, আমি পৌঁছে গেছিলাম আমার ক্লায়েন্টের লোকেশানে, কিন্তু আমার ক্লায়েন্ট আবার লেটে চলছিল। যাই হোক, 40 মিনিট অপেক্ষা করিয়েছে আমাকে, তারপরে জলদি আমি শুরু করে দিয়েছিলাম কাজ। যেহেতু এটা রাইস সেরিমনির মেকআপ লুক ছিল, তো ছোটো বাচ্চা, তো সময় তো লাগবেই, আর তার জন্য আমি এটা মেনেই নিয়েছিলাম। আর বাচ্চাকে খাইয়ে টাইয়ে তারপরেই উনি এসেছিল। তারপরে আমি আসার পরেই কিন্তু কাজটা শুরু করে দিয়েছিলাম ঝটপট। যেহেতু অনেকটাই লেট করে ফেলেছিল দিদিভাই, তার জন্য কিন্তু আমি আর সময় নষ্ট করিনি। আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে চাই, যেটা অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু বলছি না যে কে কীরকমভাবে নেবে কথাগুলোকে, আর সেই কারণেই বলছি না। কিন্তু কিছু কিছু মানুষদের উদ্দেশ্যে আমার আজকের এই কথা, তবে প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু একদমই নয়। প্রথমেই বলি, আমাদের এই মেকআপ প্রফেশনটাকে কি এইভাবে সহজেই নষ্ট করে দেওয়া যায়, বা এটা কি উচিত যে এইভাবে নষ্ট করে দেওয়া? মানে আমি বলতে চাইছি যে যারা ওই নতুন কোনো রকমের শিখছে মেকআপ, ঠিক আছে, এমনকি ভালো কোনো প্রফেশনাল জায়গা থেকেও মেকআপ শেখেনি সেরকম কিছু না, ওই কোনো রকমের এরোর কাছ থেকে পাড়ার এরোর কাছ থেকে শিখে নিয়েই কাজ শুরু করে দিচ্ছে। যেটা 1000 টাকার মেকআপ সেটা করে দিচ্ছে 200-তে। যে কি বলেছে ও, 1000 টাকা বলেছে? বাপ রে, 1000 টাকা! আমি তো এই মেকআপ 200 টাকায় করে। আরে ভাই, এরকম রিয়াকশনের কারণটা আমি বুঝে পাই না। আরে পার্থক্য তো আছে, যারা পার্থক্য বুঝবে না তারা প্রফেশনাল মেকআপ আর্টিস্টই খুঁজবে। কি আমি ঠিক বললাম তো? আর দ্বিতীয়ত যেটা বলার, সেটা হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে এখন মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। ওই যে বললাম, মানে সবাই আজকাল মেকআপ আর্টিস্ট, সবাই মেকআপের কাজ করছে। আবার শুধু কাজ নয়, আজকাল কিন্তু সবাই নতুন শিখেই শেখানোও শুরু করে দিচ্ছে। তো যাই হোক, বাদ দিলাম সেসব কথা। কিন্তু এই প্রত্যেক ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট থাক, পাশের বাড়ির মেকআপ আর্টিস্ট থাক, সেটা বড় কথা নয়। এটা হিংসার কোনো জায়গা নেই, এটা রাগারাগির কোনো জায়গা নেই। কিন্তু এরা কেন পিছনে বদনাম করে বেড়ায় আমি বুঝি না। আরে তোরা 200-তে মেকআপ করছিস, তোরা কীরকম মেকআপ করছিস সেটা আমার দেখে কাজ নেই। তবে আমার যা চার্জ, আমি সেই চার্জেই মেকআপ করি। কিন্তু আমার কাজ হোক বা না হোক, আমি ঘরে শুয়ে থাকবো, তবু আমি নিজের জায়গাটা নষ্ট করতে চাই না। আর তাছাড়া আমি পার্টি মেকআপ আর ব্রাইডাল মেকআপের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। সব কিছুর সিস্টেম একই, শুধু একটু কম একটু বেশি। যাই হোক, এটাই একটা ব্যাপার। তো জানি না ওরা কীভাবে এই নতুন শিখুক আর যাই শিখুক, 200 টাকায় কী করে পার্টি মেকআপ করায়, 300 টাকায় কী করে পার্টি মেকআপ করায়। হ্যাঁ, আর ব্রাইডালের কথা সে তো বাদই দিলাম। ব্রাইডাল করে দিচ্ছে 1000 টাকায় 1500 টাকায়। আরে ওরা কি করে পারছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ওরা কি প্রোডাক্ট দিয়ে মেকআপ করায় আমার একটু জানার ইচ্ছে আছে। তবে যারা কোনোদিনও সেরকম ভালো কোনো জায়গা থেকে মেকআপ করেনি, এমনকি এমনও আছে যারা কখনো সাজেইনি এইভাবে মেকআপ করে, তো তারা ওরকম 200 টাকার মেকআপ অবশ্যই খুঁজবে, আর সেখানে মেকআপ করবেও। তো তারা একদিন যেরকমই মেকআপ করে দিক না কেন, তাদের ভালো লাগবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। যার যেরকম চয়েস বা যার যেখানে পছন্দ সে সেখানে মেকআপ করবে, এটা পুরোটাই পার্সোনাল ব্যাপার তাদের। কিন্তু আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে। কিন্তু এই যে ব্যাপারগুলো, যে আমার বিষয়ে যেই কথা হচ্ছে, যখন কেউ আমাকে বুকিং করছে, তো ঠিক সেখানে ঠিকরে ঠিকরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার কিছু চেনা পরিচিত যারা নতুন নতুন শিখেছে, আর ওখানে গিয়ে বলছে ও তোমাকে কত দিয়ে বুকিং করেছে। ও বাবা, আমি তো এই মেকআপ এই সেম প্রোডাক্ট দিয়ে 300 টাকায় করে দিই, তুমি আগে বলতে পারলে না আমাকে? আরে ভাই, কেন এগুলো করার কারণটা কি? তোর কাজ তুই কর, আমার কাজ আমার করতে দে। আমি তো তাদের বিষয়ে কোনো রকম কথা বলতে যাচ্ছি না। আর তাছাড়া যার বাজেট তার কাছে, যার মেকআপ করানোর টেকনিক তার কাছে, তো এগুলো কেন করে আমি বুঝে পাই না। এটা হিংসারি বা জায়গা কোথায়? আর মানে আমি বুঝে পাই না। এমনকি আরও পিছনে কত রকম বদনাম করছে, আমার কাজের বদনাম করছে। তবে আমি একটা কথাই বলবো, যারা একমাত্র আমার কাছে সেজেছে তারাই বলতে পারবে, মানে আমার পার্টি মেকআপ আর ব্রাইডাল মেকআপ কেউ পার্থক্য খুঁজে পাবে না, ঠিক আছে। আমি কাজ খুব মনোযোগ দিয়ে করি, ঠিক আছে, লাভ লসের চিন্তা না করি, আমি মনোযোগ দিয়ে ক্লায়েন্টকে রেডি করি, সেইভাবে মনের মতো করে সাজাই। তো ঠিক আছে, বাদ দিলাম তাদের কথা। তবে তোরা আরও উন্নতি কর, আরও অনেক অনেক ব্রাইড ধর, অনেক পার্টি মেকআপের ক্লায়েন্ট ধর। তো 300 টাকা কেন, তোরা 50 টাকা তো মেকআপ করতে পারিস, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার চার্জ নিয়ে বা আমার কাজ নিয়ে নেক্সট টাইম কোনো কথা কেউ বলতে আসবে না। আর এইটা এই কারণেই বলার, কারণ মেকআপ প্রফেশনটা তো নষ্ট হচ্ছেই, এক কথায় পুরো বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে মেকআপ আর্টিস্টদের যে কি বড় প্রবলেম এটা, মানে যারা প্রফেশনালি কাজ করে, যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, মাত্র তারাই বুঝবে এই বিষয়টা। কারণ কি, এই যে নর্মালি কোনো রকম হচ্ছে প্রোডাক্ট দিয়ে পার্টি মেকআপ করাচ্ছে, কোনো রকম হেয়ার স্টাইল করে দিচ্ছে, হ্যাঁ 300 টাকা 200 টাকা স্বাভাবিক, করে গায়ে লাগবে না। কিন্তু সেটাই যদি 1000 টাকা 1500 টাকা কেউ দিতে চায়, গায়ে লাগবে। কিন্তু তারা তো মেকআপের পার্থক্যটা দেখবে না। ও করে দিচ্ছে, তো এই প্রোডাক্ট দিয়ে করে দিচ্ছে, কি প্রোডাক্ট দিয়ে করছে সেটাও দেখবে না। তাদের কাজটা কোনো রকমের সাজা নিয়ে কথা, হ্যাঁ মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি, এরকম একটা ব্যাপার। কিন্তু সে যে কীরকম জায়গা থেকে শিখছে বা কীরকম কাজ করছে, কী প্রোডাক্ট দিচ্ছে, কত টাকা দামের প্রোডাক্ট দিচ্ছে, কীভাবে সাজাচ্ছে, তার টেকনিক কেমন, এগুলো কিন্তু জানার কোনো প্রয়োজনই কেউ মনে করে না। তো যাই হোক, সেগুলোও বাদ দিলাম। আর অনেক ভিডিওতে দেখা যায় বা অনেক সামনাসামনিও আমি দেখেছি শুনেছি যে সাজাতে যাচ্ছে, ওখান থেকে অপমানিত হয়ে বাড়িতে আসছে, মানে এমন সাজাচ্ছে, ঠিক আছে। কম বাজেটে আমি ওরকম কাজ কেন করতে যাব, ঠিক আছে। আমার যা চার্জ আমি তাই রাখবো, আর মনের মতো করে সাজাবো, যাতে একটা কাজ করতে গেলে আমার আরও 10টা কাজ আসে, ঠিক আছে। সেরকমভাবেই ক্লায়েন্টদের রেডি করতে হবে, আর আমি সেটাই করে থাকি। আর তার জন্য আমার প্রয়োজন
জন্যই কম বাজেটে ওইভাবে কাজ করা, আমার যা চার্জ তাই। তোমাদের পোষালে তোমরা করো, না হলে করো না। হ্যাঁ, যার যেরকম সামর্থ্য সে সেরকম করবে, ঠিক আছে, সেটা বড় কথা নয়। কিন্তু ওই যে ওরকম দুদিনের কাজ আমার নয়, যে দুদিনের জন্য আমি ওরকম ইনকাম করবো, ঠিক আছে, ওই 200 টাকা 300 টাকা করে, ঠিক আছে, ওটা আমার দ্বারা হবে না, ঠিক আছে। আমি ওই বদনামের কাজ করতে চাই না। আমি জানি না আমার কীরকম অভিজ্ঞতা আছে বা কী আছে, আমি কতটা ভালো সাজাতে পারি সেটা একমাত্র তোমরাই জানবে। কিন্তু তবুও আমার ওই যে মানে স্কিন টোনে মেকআপ করে না কিছু কিছু পাবলিক আছে, তারপরে আই মেকআপ দেখে তোমরা ভয় পেয়ে যাবে, স্কিন টোনে মেকআপ করতে পারে না, মনে হয় যেন যাত্রাপালার মেকআপ করেছে, তাহলে তারা আর কত বাজেটই বা চাইতে পারবে, আর পাবলিকই বা কীভাবে তাদেরকে এত এত পেমেন্ট করবে, তাই না? এটাও ভাবার বিষয়। তবে যাই হোক, একটা কথাই বলবো যে এইভাবে মেকআপ প্রফেশনটাকে তোমরা নষ্ট করো না, আর নিজেদের জায়গাটা নষ্ট করো না, আরও অনেক দূর এগিয়ে যাও। কাজ করে যদি প্রশংসাই না পাই, যদি শুধু বদনামই নিয়ে আসি, তাহলে সেরকম কাজ করলাম না। তো যাই হোক, বাদ দিলাম সেসব কথা। তবে তোমাদের সাথে আমি এই কথাটুকু শেয়ার করে মনটা অনেক হালকা হলো। অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করবো, অনেক কথাই কানে আসে বা অনেক কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু কখনো কাউকে সেভাবে প্রতিবাদ করি না, আর সোশ্যাল মিডিয়ায় এসে এইসব নিয়ে কালচার করতে ভালো লাগে না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর সকলকে ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই এইভাবেই আমার পাশে থেকো। তোমরা এইভাবেই যদি আমার পাশে থাকো, তাহলে আরও নতুন নতুন কাজ শেয়ার করার চেষ্টা করবো। বাই।